আজ বহুদিন পরে চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো তোমরা আমার ভিডিও যারা কম বেশি দেখো তারা তো জানোই গতকালকে আমার ভাসুরের ছেলে ভাস্তার বার্থডে গেছে, সেখানেই কিন্তু আমরা চলে গেছি। আর আমার যা যেহেতু ভাড়া বাড়ি থাকে, একা একা সারাদিন কাজ করে অনেক কষ্ট হয়ে গেছে। তারপরে যাই হোক আমরা ওপরে একটু গোছ গাছে করে দিলাম এদিকে। আর যেহেতু ভাড়া বাড়িতে থাকে ঘরটা অনেকটাই ছোট আর রান্নাবান্নারও অনেকটা ঝামেলা, তবু হচ্ছে দেখো দাদা হচ্ছে বাইরে থেকে দোকানে বিরিয়ানি অর্ডার করে দিয়েছে, সেখান থেকেই বিরিয়ানি নিয়ে এসেছে। আর এদিকে হচ্ছে কেক কাটার জন্য ওরা সবাই বসে গেছে। আর দাদা কিন্তু সবার জন্য টুপি নিয়ে আসে, সেই টুপিটাই হচ্ছে দাদা সকলকে পরিয়ে দিচ্ছে। আর যাই হোক, আগে কেক কাটার আগে কেক কাটলে ছোট বাচ্চা কাচ্চা ওরা নিজেরাই কেক নিয়ে খাওয়া শুরু করে দিবে, যেই কারণে কিন্তু আমরা প্রথমে সকলে একে একে আশীর্বাদ করে নিচ্ছি। প্রথমেই যে দেখলে ওটা আমার যা আশীর্বাদ করে নিল, তারপরে দাদা মানে আমার ভাসুর, এটা ছিল মাউইমা, তারপরে হচ্ছে একটা মামি, সকলে একে একে এখানে যে যে ছিল কম বেশি সকলে কিন্তু আশীর্বাদ করে দিচ্ছে। আর হচ্ছে দেখো সকলে গিফট, এখানে সবাই গিফট কিন্তু এসে আগে ভাস্তার হাতে গিফট দিয়ে দিয়েছে, তাই সকলে এখন শুধু আশীর্বাদটাই করে যাচ্ছে। তোমরা আবার কেউ ভেবো না কিন্তু ওরা যে হচ্ছে গিফট ছাড়াই সবাই আশীর্বাদ করছে, সকলে গিফট দিয়েছে, আগেই দেওয়া হয়ে গেছে গিফট। আশীর্বাদ সবাই করে এখন কেক কাটি। হ্যাপি বার্থডে টু ইউ সৌভিক, হ্যাপি বার্থডে টু ইউ। চলো আমাদের কেক কাটা পর্ব কিন্তু শেষ হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। আর ছাদে যেহেতু আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে, শীত মানে নভেম্বর মাস, এর মধ্যে এতটা পরিমাণে বৃষ্টি নামছে, ছাদে ছাতা ছিল, ছাতা দিয়ে প্যান্ডেল করা হয়েছে তোমরা দেখতেই পেলে, কিন্তু এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল যে কারণে কিন্তু আমাদের আবার সমস্ত চেয়ার টেবিল নিচে নিয়ে আসা হয়েছে। আর দাদার লাস্ট পর্যন্ত দাদার যে গাড়ি রাখে গ্যারেজ ঘর, সেই গাড়ি মানে কার বের করে তারপরে সেখানকেই আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হয়। এখানে ছিল বিরিয়ানি, বাড়িতে চিকেন রান্না করা হয়েছে, চাটনি আছে, পায়েস আছে, ঘুগনির তরকারি আছে, পুরি আছে, স্যালাড আছে। আর এই দেখো এক কোণে বসে আমার মেয়ে টুকটুক করে খাচ্ছে। আর এখানে দাদার সমস্ত বন্ধু বান্ধবরাই মানে দাদার কলিগরা, স্কুলের কলিগরাই কিন্তু এখানে খেতে দিয়ে দিচ্ছিল, যেহেতু মানে যার কারণে আমাদের এখানে কোনো খাটাখাটি করতে হয়নি, খেতে দিতেও হয়নি, সমস্তটা ওই দাদারাই করে নিয়েছে। আর এই যে দেখছো আমার দেওর, এ হচ্ছে সবার লাস্টে এসেছে, যাই কারণে আমি একটু ভিডিও করে নিলাম যে দেখো এ হচ্ছে সবার লাস্টে এসেছে। আর সবাই এখানে যেহেতু খাওয়া দাওয়া করছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, তাই আমরা একটু বসে বসে গল্প আড্ডা দিয়ে নিচ্ছিলাম। তো তোমরাও আমার ভাস্তাকে আশীর্বাদ করো, ও যেন অনেক বড় হয়। আর এখানে লাস্ট মানে আমার দেওর ওরা খেয়ে নিচ্ছে, আমি যা মাউইমাই 3-4 জন বাকি আছে। আর সকলের কিন্তু এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে, তাই আমি আবার শুনতে এলাম কেমন হয়েছে রান্না বান্না। চলো খাওয়া দাওয়া পর্ব কিন্তু কমপ্লিট। তারপরে এই যে এরা যা করে ভাইয়ে ভাইয়ে মিলে দেখো।